Ciao, prego. Ciao, grazie, prego. Grazie mille. পার্ট টাইম ফুড ডেলিভারি করি। আজকে একটা ফুল ফুড ডেলিভারি ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে ভিডিওতে আমি পুরোপুরি দেখাচ্ছি কিভাবে আমি পিক আপ করলাম, কিভাবে আমি ড্রপ অফ করলাম, কিভাবে আমি পুরো রাস্তাটা আমি গেলাম এবং আমার কি কি কাজ করলাম এর মধ্যে। তো যারা ভবিষ্যতে ইটালিতে আসবেন বা যারা আসতে চান, এই কাজ করতে চান, তারা আজকে আমার ভিডিও থেকে পুরো আইডিয়া পেয়ে যাবেন এবং এজন্য আপনাকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি, আর আশা করি খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি ফুড ডেলিভারি করি পার্ট টাইম হিসাবে করার কারণে আমি যখন ছুটি থাকে তখন আমি করি, আর বিকাল টাইমে করি, এরকম দুইটা টাইম আমি করি মাঝে মধ্যে। তো ওইটা দিয়ে আমার এক্সট্রা একটা আর্নিং হয়ে যায়। তো যারা স্টুডেন্ট আছেন বা যারা এই দেশের মধ্যে আপনারা জব করেন, তারা পার্ট টাইম হিসেবে এই কাজটা করতে পারেন এবং ফিউচারে যারা এই জিনিসটা নিয়ে আশাবাদী যে আপনারাও এরকম কিছু একটা এক্সট্রা আর্নিং করতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন একটা অর্ডার পাইছি, যেটা লাপিয়াদেনেরি থেকে প্রায়, আমি সিগনালে দাঁড়ানো আছি, লাপিয়াদেনেরি থেকে দুইটা অর্ডার পেয়েছি, যেটা 7 কিলোমিটার, অনেক লং অর্ডার। আর ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এর কারণ হলো, কেন বললাম, আমার যারা ভিউয়ার আছে, যারা আমার পেজে বা আমার যে চ্যানেল থেকে দেখে, ইউটিউব থেকে দেখে, বা যেখান থেকে টিকটক থেকে, ইউরোপত বাংলা অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে ভালোই ফেমাস। সো সব জায়গার মধ্যেই আসলে আমার প্ল্যাটফর্ম আছে। সো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখেন, এই জিনিসটা আপনারা এনজয় করতে পারবেন। সো আমার ভিডিওতে অনেকে অনেক পছন্দ করে, যে জিনিসটা সবথেকে বেশি পছন্দ করে যে আমি সবসময় এক্সপ্লেইন করতে যাই ডান বাই সব কিছু। তো এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে। এর কারণ হলো, আমি আশেপাশে দৃশ্য এবং রাস্তাঘাট ইটালির সব কিছু দেখাতে যাই আপনাদের। সো এই জিনিসটা এনজয় করবেন। এই যে আমরা এখন এই জায়গা যাবো, এখান থেকে অর্ডার পিক আপ করবো। দুইটা অর্ডার পেয়েছি 7 কিলোমিটারে। তো একটু বড়, আর যেহেতু ছুটির দিন, টেনে চলে যেতে পারবে। আসলে ইটালির রাস্তাঘাট তো আপনারা তো জানেনই, একটু ফাঁকা হয়। সো এই কারণে মানে কোনো ধরনের টেনশন ফ্রি, মানে একদম টেনে চলে যেতে পারবো। ওয়াও, পানিটা খুব সুন্দর না? জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। একটু রোদ্রের সময় যদিও নাকি একটু দেখতে হয়তো বা মাঝে মধ্যে একটু ফ্যাকাশে লাগতে পারে, বাট ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এই হলো লাপিয়াদেনেরিয়া, যেটা হলো অ্যাকচুয়ালি রুটি টাইপের একটা শপ, মানে এখানে রুটির মধ্যে এটা ওটা দিয়ে বিক্রি করে। তো চলেন প্রথমে আগে অর্ডারটা নিয়ে আসি। ইয়াস, দোনোটা রেডি আমার। চাও 390 721, sono due consegna. Ok, così va bene. Prego. Ciao, grazie mille. ওকে, তো দুইটা অর্ডার নিয়ে নিলাম এবং নেওয়ার পর প্রথমত একটা কাজ করতে হবে। যখন অর্ডারটা নিচ্ছি, তো দুইটা অর্ডার নিয়ে নিলাম এবং প্রথমে আমি কনফার্ম করে দিই। দুইটা অর্ডার এই কনফার্ম পিক আপ করে দিলাম। ছোটো দুইটা রুটি দেখছেন এরকম করে, তো ব্যাগের মধ্যে রেখে দিই। এখানে দুইটা রেস্টুরেন্ট আছে, একটা আছে পোকে, আই লাভ পোকে এবং লাপিয়াদেনেরিয়া। তো এই যে দুইটা নেওয়া শেষ। এবার স্ট্যান্ডে প্রথমে রেখে তারপর লোকেশন মেরে দিই। এখন খুব রোদের টাইম, তাই কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এদিকে ঘুরে নিলাম। তো রেডি করার পর প্রথমে আমার প্রথম কাস্টমারের কাছে, যেহেতু দুইটা নিয়ে এনেছি, দুইটা নেওয়ার পর প্রথম ডাইরেকশন আমি মেরে দিই। কাস্টমার প্রথম বাসা হলো 1.2 কিলোমিটার, মানে 1 কিলোমিটার 200 মিটার আর কি। ঠিক আছে, তো স্টার্ট করে দিই। চলেন ওই বাসাটা প্রথমে যাওয়া যাক, একদম শাসা করে টেনে চলে যাওয়া যাবে, রাস্তা ফাঁকা একদম ছুটির দিনে আর কি। তো হ্যাঁ, এখান দিয়ে চলে যাই। তা আসলে এই একটা মজার ব্যাপার হলো যে আপনার এই কাজটা করতে একটা মজা লাগে, হ্যাঁ, একটা মানে কি বলবো, একটা ভালো একটা ফিলিংস কাজ করে আপনার ঘুরে ফিরে যাদের দেখার ইচ্ছা। সো যাদের আর কি ইটালি থেকে ইউরোপ সহ মানে বিভিন্ন জায়গা ঘুরে দেখার ইচ্ছা, তাদের জন্য তো এই কাজটা একদম মানে কি বলার, মানে আশীর্বাদের মতো। হ্যাঁ, মানে অনেক ভালো লাগবে এই কাজটা করতে, আই হোপ। এবং আমারও আসলে এই ইউরোপের রাস্তাঘাট ঘুরে দেখার ইচ্ছা, তো তাই এই কারণে মাঝে মধ্যে যখন কাজের ফাঁকে, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি এবং রেস্টুরেন্টের কাজের ফাঁকে আমি এই কাজটা করি। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই কাজটা মানে যখন করি তখন আমি
আমি এনজয় করি আর কি, আশেপাশের দৃশ্য, ইউরোপিয়ান রাস্তাঘাট এবং ড্রাইভ করার মজা, হ্যাঁ, নিজের বাইকে করে ঘুরে ফেরার মানে ঘোরাফেরার জন্য একটা মজা। দেখেন, কাজ যখন করবেন আপনারা যারাই দেশে আছেন, ওয়াও বাইকটা অনেক সুন্দর তাই না, আপনারা কাজ যখন করবেন তখন না আপনারা এই ইটালিতে হোক বা যে কোনো দেশেই হোক, আপনারা যখন কাজ করবেন মানে বাংলাদেশ থেকে দেখে আসছেন হয়তো বা অনেক সুন্দর একটা কান্ট্রিতে যাব, তারপর ঘুরবো ফিরবো, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি যখন কাজ শুরু করবেন না এইসব দেশের মধ্যে, তখন না আপনার সময় পাবেন না, যেমন মানে অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না, কারণ ব্যস্ততার কারণে ঘোরাফেরার জন্য সময়ই হয় না। এই রেস্টুরেন্টে কাজ করে তারা 8 ঘন্টা, হ্যাঁ, কেউ আছে একটু বেশিও করে 9 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পর তারপর সময় পায় না যে আবার গিয়ে অন্য কোথাও মানে একটু ঘোরাফেরা করবে। সো এই কারণে এই যে আমার মতো যারা আছে, যারা পার্ট টাইম করে আর কি এই ফুড ডেলিভারিতে, তাদের জন্য তো একটা বেস্ট সাইট হলো সিগন্যাল। হ্যাঁ, তাদের জন্য তো একটা বেস্ট জিনিস হলো যে এই যে যখন ছুটি থাকবে মানে এই পার্ট টাইম করার সময়, তখন রাস্তাঘাট আশেপাশের দৃশ্য ঘুরে ফিরে দেখতে পারবে, তাই না? সো এইটা একটা কিন্তু মজার ব্যাপার। ওকেই, আমাদের লোকেশনে যদিও এটা দেখাচ্ছে, বাট আমরা এখান দিয়ে আসলে যেতে পারবো না, ঠিক আছে, আমাদের একটু ঘুরে যেতে হবে ডান দিক দিয়ে। ওয়াও, বাসগুলো কত সুন্দর তাই না? এই যে এই রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, কারণ এটা দেখাইছে ওই পাশে, আমাদের একটু ঘুরে আসতে হবে। তো এই হলো আর কি ব্যাপার। আপনার মানে যদি মনে করেন যে আপনার একটু ঘোরাফেরা দরকার, দেন কিন্তু এই কাজটা কিন্তু একদম বেস্ট। আপনারা কি মনে করেন? আর আমিও আপনাদের আছি মাঝে মধ্যে এইসব ঘুরে ঘুরে দেখাইতে, আমারও ভালো লাগে যে আপনারা দেখুন এবং ইউরোপের পরিবেশকে জানুন। আর ইন্সপিরেশন থাকলে আসলে যদি ইচ্ছা থাকে তো আজ হোক আর কাল হোক আপনাদের স্বপ্ন সাকসেস হবেই ইনশাল্লাহ। এটা আমারও ইচ্ছা, আমি জানি, মানে আমার নিজেকে দিয়ে জানি, এটা যদি ইচ্ছা থাকে তাহলে সফলতা আসবে। আর এই কারণেই আপনাদেরকে দেখালে আমার মনে হয় যে না, আজ বাদে কাল আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা এই সমস্ত জায়গাগুলো একদিন রিয়েলাইজ করবেন। তো এখন আমরা প্রথম কাস্টমারের বাসায় যেটা যাচ্ছি সেটা একটু মানে আমাদের ব্রিজ পার হয়ে এই পাশ থেকে ও পাশে যেতে হবে, তারপর বাম পাশে। আমি আসলে চিনি, কিন্তু তারপরও এই লোকেশন মেরে দিয়ে চলি। এখানে একটা জিনিস দেখেন, এগুলো কিন্তু বাস। এই যে জিনিসটা আমি আসলে দেখাতে যাচ্ছি, এই যে বাসটা দেখেন, এটা কিন্তু ইলেকট্রিক বাস। আর ইলেকট্রিক বাসের কারণে এই যে শব্দ দূষণ, তারপর বায়ু দূষণ, এইসব থেকে না অনেকটা মানুষ সেফ থাকে অ্যাকচুয়ালি। ওয়াও, জায়গাটা সুন্দর না? একটা বসার জায়গা আছে পার্কের মধ্যে, বসে কিছুটা সময় পার করতে পারবেন। পানি আছে, এইটা হলো ন্যাচারাল। আমি একসময় দেখাইছিলাম লাস্ট একটা ভিডিওতে। আর এই যে বাস স্টপ, এখানে এই বাচ্চাদের বসার জায়গা বা একটু খেলা করার জায়গা ভালোই। এই যে সুজুকি গাড়ি এই দেশেও আছে, বুঝছেন? এখন কিন্তু অ্যাকচুয়ালি ছুটি চলতেছে ইউরোপের দেশগুলোতে, আগস্টের মাস যেহেতু, সো আগস্টে সবসময় ছুটি থাকে। তো এই ছুটির কারণে এখন আর কি শহরগুলো একটু খালি খালি আর কি। আমরা সিগন্যাল দিয়ে বাম দিকে চলে যাব, আমার বামের লেনে চলে যাই। সিগন্যাল পড়ে আছে। তো তো আমার এই সাপ্তাহিক, আমি প্রায় আমার যে যারা আছে বন্ধু বান্ধব আছে, আমার আরও কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা কেউ রেস্টুরেন্টে কাজ করে, ওরা কেউ আছে আবার আপনার মনে করেন ইসেও কাজ করে, যে মাগাজিনেরতে কাজ করে। তো ওরাও সাপ্তাহিকভাবে এরকম কাজ করে এই ফুড ডেলিভারিতে। ওদের মাস শেষে ভালো একটা ইনকাম হয়ে যায় অ্যাকচুয়ালি। প্রায় আপনার ওরা, আমি কেউ আছে 700-800, মানে আপনার ধরেন টাইপ বুঝে, মানে সবাই তো আর একরকম না, সবাই একরকম সময়ও দিতে পারে না। কেউ আছে 2 ঘন্টা 3 ঘন্টা দেয়, হ্যাঁ, এরকম মানে খাবারের টাইমে। কারণ ওরা 5টার দিকে ডিউটি শেষ হয়, 5টার দিকে শেষ হলে পরে 7টা পর্যন্ত রেস্ট করে, 7টার দিকে বেরোয়, 8টা 9টা 10টা, এটার সময় পুরো ব্যস্ত সময় থাকে বিকালবেলা ইটালির খাবারের টাইমে। তো ওই 3 ঘন্টা বা 4 ঘন্টা করে, কেউ 12টা পর্যন্ত করে, আবার সকাল 8টার দিকে ডিউটিতে যায়। এই কারণে যারা ম্যাগাজিনেরতে কাজ করে আর কি, মানে আপনার এটা বলা হয় ওয়্যার হাউসে কাজ করে। তো তাদের জন্য আসলে এই জিনিসটা আসলে খুব ইজি হয় যে 8 ঘন্টা কাজ করার পরে তারা আবার সময় দিতে পারে 8টা 5টা কাজ করে, বুঝতে পারছেন? আর যারা রেস্টুরেন্টে কাজ করে, ওমন দেখা আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার চেনা পরিচিত আর কি, ফ্রেন্ড বলবো না। তো উনি আবার একটা দিকে আছে যে উনি কাজ করে হলো আপনার দেখলাম 10টার দিকে বের হয়,
তারপরে 11টা 12টার দিকে কাজ, যেহেতু সকালবেলা তার কাজ হলো 10টা থেকে, তো 11টা 12টা মাঝে মধ্যে 1টা পর্যন্ত করে রাত্রেবেলায়, তারপর সে চলে যায়। এই যে আমরা কাস্টমারের বাসায় চলে আসছি, এইটা ঠিক আছে। ওয়েট, দেখি এখন প্রথমত একটা কাস্টমারকে কল দিই, দেখি সে কই আছে। এটা হলো কাস্টমারের বাসা। তো তাকে, কাস্টমার বাসা না, এটা একটা এরিয়া রেসিডেন্সিয়াল। তো দেখি কল দিই। তো প্রথমত তাকে একটা কল দিয়ে জানাই যে আমি এই জায়গায় আসছি, আর সে তাহলে এসে পড়বে এই জায়গায়। চাও pronto? ওকে কারা, সি সি sono qui fuori. চাও। ওকে, তাকে কল দেওয়ার মাত্রই সে বলতেছে হ্যাঁ আরি বাবু আসতাছি, ঠিক আছে। আর আমি তাকে বললাম আমি বাইরে দাঁড়ানো আছি। তো এই হলো 56 নম্বর বাসা, এই যে যেটা ওখানে লেখা আছে। এখানে রোড ম্যাপ খুবই ভালো অ্যাকচুয়ালি। তো তার খাবারের নাম্বার হলো এখানে দেওয়া আছে, যে দেখেন 390, মানে 390। তো এখানে দুইটা আছে খাবার, আমি চয়েস করি। এই যে এইটা হলো এই কাস্টমারের রুটিটা, এটা। তো প্রথমে কাস্টমারের আর কি, কাস্টমারের নাম হলো ক্লাউদিয়া। তো ওনার জন্য অপেক্ষা করতেছি, উনি আসতেছে। ক্লাউদিয়া, সি সি সি, প্রেগো। চাও, গ্রাছি গারা, চাও। আমাদের প্রথম এটা শেষ, তারপর কনফার্ম ড্রপ অফ দিয়ে এবার নেক্সট ভিডিওতে যাব আমরা আর একটা লোকেশনে যাব। সো ওই লোকেশনটা এখান থেকে 2.9 কিলোমিটার। সো চলেন। তো এখন এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গিয়ে তারপর ওই জায়গা যাইতে যেতে আমার সর্বোচ্চ হয়তো বা 10 মিনিটের মতো লাগতে পারে। তো জায়গাটা আসলে একটা কাস্টমার শেষ, দুইটা অর্ডার নিচ্ছিলাম। তো একটা কাস্টমার শেষের পর এখন দ্বিতীয় বাসায় যেতে যতটুকু সময় লাগে। তো এর মধ্যে অনেক কিছু দেখাতে দেখাতে যাবো, জায়গাটা দেখতে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আর মজা লাগবে। এই জায়গা আছে না, শহরের মধ্যে যারা কাজ করে তাদের তো একরকমের, কিন্তু শহরের বাইরে যারা কাজ করে তারা একটু মজা, মানে এই জায়গাগুলো আসলে আপনার খুব ফ্রি। আমি রাইট দিয়ে চলে যাই, সরি। শহরের মধ্যে কাজ করা এক রকমের মজা, আর শহরের বাইরে কাজ করা আর এক রকমের মজা। মানে যারা শহরের বাহিরে কাজ করে তাদের জন্য এই যে রাস্তাঘাট এবং যে পরিবেশগুলো একরকম দেখতে, মানে আপনার গ্রাম্য পরিবেশ বা আছে না একটু মানে ফাঁকা ফাঁকা টাইপ, একটু বেশি ফাঁকা, হ্যাঁ এইগুলো আর কি কাজ করে। আর যারা শহরের ভিতরে থাকে তাদের সিস্টেম হলো আলাদা, তাদের একটু ঘর বাড়ি বা ওখানের যে পরিবেশ ওইটা একটু আলাদা টাইপের, তাই না? সো আমার আসলে অ্যাকচুয়ালি যদি আপনারা পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার কোনটাই পছন্দ, তাহলে আমি এক কথায় বলবো আমার এই সাইডের এরিয়াটা পছন্দ। কারণ সবুজ এবং ফাঁকা রাস্তাঘাট, হ্যাঁ সিগন্যাল কম, তাই না? আর খুব ভালো লাগে একটা কাজ করে, এই যে ফাঁকা ফাঁকা মাইলকে মাইল ফাঁকা জায়গাগুলো দেখা যায়। এই জায়গা থেকে যখন আমি গাড়ি চালাই বা ড্রাইভ করি তখন আমার কাছে খুব ভালো লাগে। এই যে পেরিকুলার, এখানে এই সাইনটার মানে হলো এখানে বিপদ সংকেত বা একটু আস্তে যেতে বা একটু সাবধানে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখনও আছে এইগুলো রোড রুলস। আমরা যখন এই যে আইডি খুলি, এই যে এখনও দেওয়া আছে স্বাভাবিক, এই যে রোড রুলসগুলো এগুলো মেনে চলা লাগে। আমরা যখন প্রথমে ধরেন যখন আপনি আইডি খুলবেন এই ফুড ডেলিভারির, ঠিক তখন আপনার কিন্তু একটা কাজ করতে হয়। তখন কাজটা কী করতে হয় জানেন? যে আপনার মনে করেন আইডি খোলার আগে আপনাকে একটা ক্লাস করতে হয়, যেটা অনলাইন ক্লাসের মতো। আপনার এই দেশের রুলস রেগুলেশন, কোন জায়গায় কীভাবে কী করা লাগবে, এটা আপনি এই দেশের দুইটা কোম্পানি এখন বর্তমানে ফেমাস, আর একটা আছে যেটা হলো পার আওয়ার হিসেবে কাজ করে। সো দুইটার মধ্যে আমি গ্লোভো আর ডেলিভারো আর জাস্টিট, এই তিনটার কথাই বলতেছি, তিনটেই ভালো আর কি। তো একটা হলো ঘন্টা হিসেবে কাজ করে, আর দুইটা হলো আপনার যখন মানে এনি টাইম আপনার চাইলেই অনলাইন হয়ে কাজ করতে পারবেন। সো ওদের আইডি যখন খুলবেন, খোলার শুরুতে আপনাকে প্রথমে একটা অনলাইন ক্লাস করতে হবে, যে ক্লাসটা প্রায় আপনার অনেকটা লং হতে পারে, প্রায় আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে হয়ে যায় আর কি ক্লাস। সো এটা আপনার ভিডিওগুলো দেখা লাগবে এবং এদিকে রুলস সম্পর্কে জানা লাগবে রাস্তাঘাটের। একজন সাইকেলিস্টের জন্য যেমন করে চলা লাগবে ঠিক সব কিছু আপনাকে শিখিয়ে পড়িয়ে তারপর রাস্তায় নামাবে। তো আমিও এগুলো তো ক্লাস করছি, আর এটা বাধ্যতামূলক, আপনি পারবেন না। মানে ভিডিও যখন দেখাবে ওটা আপনার এমনভাবে সিস্টেম করা যে আপনি ভিডিও পুরোপুরি দেখলেই ওখানে গিয়ে পরে আপনার ক্লিক চিহ্ন উঠবে। এমন না যে আপনি ভিডিও দেখার সময় টান দিয়ে আপনি এই মাসে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যাবেন আর তাদেরকে বুঝিয়ে দেবেন যে না আমি ভিডিও তো দেখছি, না এটা ইম্পসিবল, অসম্ভব, হবে না। এটা আপনার একদম পুরো ভিডিওগুলো দেখতেই হবে। গাড়ি পড়ছে কীভাবে, তো এই ভিডিওগুলো দেখতেই হবে, এরকম একটা অবস্থা, বুঝতে পারছেন? তো ভিডিও না দেখে কোনো ওয়ে নেই। এই রাস্তা আবার কিসের যায়? এই যে এখানে দুই পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তার মধ্যে দিয়ে আবার এই যে ট্রামের রাস্তা, ঠিক আছে, আমি বাম দিয়ে চলে যাই ছোটোখাটো।
এই তো সাইকেল স্টার এই একটা মজার জিনিস, ছোটোখাটো চিপা চাপা দিয়ে যেতে পারি, বুঝেন নাই? অনেক সময় এই যে ছোটোখাটো চিপা ব্যবহার করি আর কি, ব্যবহার করে এদিক থেকে ওদিকে চলে যায় আর কি। তো এই মাঝে দিয়ে একটা ট্রামের রাস্তা গেছে, হ্যাঁ, যে ট্রামের রাস্তাটা আসলে কি বলে একদম অনেক বড় লম্বা। আমি একবার চড়ছি এই লাইনে, এটা যেন কি যেন জায়গাটার নাম ভুলে গেছি, একদম লাস্ট মাথা দিকে যায়। হ্যাঁ, ওদিকে যাইতে আরও সুন্দর, মানে সামনের দিকে যত যাবেন নিরিবিলি পরিবেশ, শহর থেকে একটু দূরে এবং ভালো লাগা কাজ করে, বুঝতে পারছেন? অনেক ভালো লাগে আর কি। তো এই কারণে আর এদিকের মধ্যে সাইডে যারা আছে এরা একটু সভ্য শান্ত, মানে এখানের মধ্যে এত ঝয় ঝামেলা নেই, বা সিগন্যাল আছে তো ঝয় ঝামেলা কম আর কি, নিরিবিলি পরিবেশ আর কি এদিকে, বুঝতে পারছেন? আর হ্যাঁ, এখানের মধ্যে আরেকটু সাইডে গেলে যত ধরেন আপনার ফ্যাক্টরি টাইপের কাজ চাকরি যারা আছে তাদের হলো এখানে বড় বড় এরিয়া আছে, যেমনটা এই যে এখানে এখানে এই যে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে পিছে। আর একটু সামনে গেলে আরেকটা পাবো, আমি চিনি এই জায়গাগুলো, যেহেতু আমি এখানে কাজ করে গেছি এই কারণে আমার চেনা আছে অনেক জায়গাগুলো। তো আমার কাস্টমারের বাসার কাছে চলে আসছে অলরেডি, আমার হাতের বাম পাশে যেতে হবে এই একটা সিগন্যাল দিয়ে। এই যে হলো এখান দিয়ে একটা কাঁটা আছে, এই কাঁটা দিয়ে বামে চলে যাব। এই বাতিগুলো সিগন্যালগুলো নির্দেশ করতেছে দেখে শুনে চলাফেরা করার জন্য। এই যে বামে গেলাম, এই যে দেখছেন রেসিডেন্সিয়াল এরিয়া না কিন্তু, এই ফ্যাক্টরি টাইপের এরিয়া। আর এটা হলো এই যে ল্যান্ড রোভারের জায়গা। চাও মার্কো তো নিয়ে না। ওকে ওকে সি Lasagna. Ok. Marco Antonio. Prego. Grazie mille. Ciao, grazie te. Ciao. ওকে, তো এই হলো দ্বিতীয় অর্ডারটা এখানে ছিল, দেখছেন? এই যে রেঞ্জ রোভারের ফ্যাক্টরি এবং শোরুম এবং আরও কিছু কিছু যেগুলো আছে এগুলো হলো ম্যাগাজিনেরা বলে। ওই যে গুচ্ছি আছে, গুচ্ছি 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 চেনেন তো? গুচ্ছি পার্কিং, মানে আপনার জামা কাপড় থেকে যেগুলো বিক্রি করে। তো এই সাইডের এরিয়াতে আসলে এই কাজগুলো হয় আর কি, মানে আপনার যত সব ম্যাগাজিনের টাইপের কাজ। সো আমাদের ফুড ডেলিভারি কাজ শেষ, কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম এবং এই ছিল কাস্টমার সেকেন্ড। তো আমরা এখন শেষ, আমাদের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি আমি দেখালাম কিভাবে করে আমি পিক আপ করলাম, কিভাবে আমি ড্রপ অফ করলাম, কিভাবে কাস্টমারকে আমি খাবারটা দিলাম। সো আপনারা এই ভিডিও থেকে কিছু তো মানে আইডিয়া পেয়েছেন, মানে আমি কোন সময় কাজ করি, কোন সময় আমি মানে ফুড ডেলিভারিটা কোন সময় পার্ট টাইম হিসাবে বেস্ট, এবং কিভাবে কি করলাম, মানে পিক আপ করলাম কীভাবে, ড্রপ অফ করলাম কীভাবে। আর এই যে এই ফুড ডেলিভারির এটার টাকা অলরেডি চলে আসছে, আমি ওকে স্ক্রিনের উপরে দিয়ে দেবো। এটা 7 কিলোমিটার একটা ট্রিপ ছিল। তো আসলেই মানে আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু জেনে থাকেন বা কিছু বুঝে থাকেন বা আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। আর আপনারাও কেমন করতে চান, আর এই রকম কাজ করার ইচ্ছা আপনাদের আছে ইটালি বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে, তাহলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।